আমরা যখন মাধ্যমিক পাস করি তা মাধ্যমিক পাস করার পর আমাদের কাছে মোটামুটি তিনটা সেগমেন্ট আমাদের খোলা যায় যে আমি ফার্দার স্টাডি কোন কোন স্ট্রিমে করবো। যেমন আমরা সায়েন্স নিয়ে পড়তে পারি বা আর্টস নিয়ে পড়তে পারি বা কমার্স নিয়ে পড়তে পারি। ঠিক তেমনি যখন স্টক মার্কেটে আমরা প্রবেশ করবো তখন আমাদের কাছে মোটামুটি তিনটা সেগমেন্ট আমাদের কাছে আসবে। একটা হচ্ছে ট্রেডিং, একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে F&O, ফিউচার অ্যান্ড অপশন। তো আজকের ভিডিও মোটামুটি এটা নিয়েই থাকবে যে আমাদের কি করা উচিত এবং কোনটাতে বেশি প্রফিট এবং রিস্ক কম ছাড়া আমাদের বেশি ইনকাম করতে পারি এবং কার জন্য কোনটা সুইটেবল। কেউ স্টুডেন্ট আছে, কেউ বিজনেসম্যান আছে, কেউ জব করছে, তা কার জন্য কোনটা সুইটেবল আজকের ভিডিওতে এটাই আলোচনা করবো। তো যেটা বললাম যে স্টক মার্কেটের মধ্যে তিনটা পার্ট, ট্রেডিং, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আর একটা F&O, ফিউচার অ্যান্ড অপশন। তো ট্রেডিং এর মধ্যে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে যে শর্ট টার্ম ট্রেডিং, একটা হচ্ছে লং টার্ম ট্রেডিং, আর একটা হচ্ছে ইন্ট্রাডে। শর্ট টার্ম ট্রেডিং হচ্ছে ওটা হচ্ছে হরাইজন থাকে মোটামুটি 2 থেকে 3 মাস বা 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর শর্ট টার্ম ট্রেডিং। এবং মিড টার্ম ট্রেডিং বা লং টার্ম ট্রেডিং হচ্ছে সাপোজ 2-3 বছর আমি হোল্ড করছি, আর ইন্ট্রাডে হচ্ছে আজকে কিনছি এবং আজকেই সেল করছি। শর্ট টার্ম ট্রেডিং এর যদি উদাহরণ দিয়ে বলি যে সাপোজ আমি রিলায়েন্সের কোনো শেয়ারে আজকের দাম 2000 টাকা, সেটা আমি আজকে বিজনেস স্টাডি করলাম, ফান্ডামেন্টাল স্টাডি করলাম, টেকনিক্যাল দেখে আমি আজকে এন্ট্রি নিলাম স্টকস। এবং বিজনেস স্টাডির মধ্যে কি দেখবো? বিজনেস স্টাডির মধ্যে দেখবো যে কোম্পানির ফিউচার প্রসপেক্ট কি আছে। যে আজকে রিলায়েন্সের বা আমরা সবাই জানি রিলায়েন্স মোটামুটি 3-4টা সেগমেন্টে আছে। এটা অয়েল সেগমেন্টে আছে রিলায়েন্সের, বা টেলিকমিউনিকেশন আছে, রিলায়েন্সের স্মার্ট বাজার আছে। তো আমি দেখলাম যে রিলায়েন্সের স্মার্ট বাজার আরো এক্সপ্যান্ড করছে। মানে এটা কোথায় দেখবো? এটা দেখবো অ্যানুয়াল রিপোর্ট, কোম্পানি যে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে ওখানে দেখতে পাবো। এবং কোম্পানির CWIP, মানে যে ব্যালেন্স শিটের একটা জায়গা থাকে, CWIP, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস বলা হয়। তো সেখানে আমরা দেখতে পাবো যে কোম্পানি এক্সপেনশন মোড আছে, কোম্পানি আরো দিনকে দিন আরো ছড়াচ্ছে, মানে 5G ছড়াচ্ছে, বা প্রতি ঘরে ঘরে ব্রডব্যান্ড আসছে, রিলায়েন্সের ব্রডব্যান্ড আসছে, জিওর ব্রডব্যান্ড আসছে। তো সেক্ষেত্রে এইটা আমি দেখে আমি এটা কোনো রিলায়েন্সের শেয়ারে এন্ট্রি নিলাম এবং আমার টার্গেট থাকবে 10-20-30% 1 বছরের মধ্যে আমি সেল, মানে 20-30% আমি সেল করবো। এটা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং। এবং লং টার্ম ট্রেডিং হচ্ছে সাপোজ আমি দেখলাম যে রিলায়েন্সের ফিউচার প্রসপেক্ট হিউজ আছে, যে রিলায়েন্স একটা মার্কেট লিডিং কোম্পানি, ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি, এবং 10 বছর একটা বিরাট জায়গায় যেতে পারে, বা 3-4 বছর 5 বছর একটা বড় জায়গায় যেতে পারে। তো সেই বুঝে আমি এন্ট্রি নিলাম, সেই বিজনেস ফান্ডামেন্টাল দেখলাম। আর টেকনিক্যালটা সেক্ষেত্রে ম্যাটার করে, কিন্তু অতটা ম্যাটার করে না যেটা আমাদের শর্ট টার্মে ম্যাটার করতো। তো দেখে আমি এন্ট্রি করলাম এবং সেটা হরাইজন থেকে 2 থেকে 3 বছর দেখলাম, দেখে আমি এই লেভেলে সেল করবো আমি। এটা শর্ট টার্ম গেল, এটা লং টার্ম গেল। আর এটা ইন্টারডে হচ্ছে আজকে রিলায়েন্সের শেয়ারের দাম 2000 টাকা, আমি আজকে কিনলাম, আমি প্রেডিকশন আছে যে 1% আপ গেলে আমি সেল করবো। এটা বা 1% বা 2% আজকের দিনেই যদি আপ হয় আমি সেল করে দেবো। তো 2% গেনের জন্য আমি কোয়ান্টিটি বাই করছি, আজকে কিনে আজকেই সেল করছি। এটা হচ্ছে ইন্টারডে। তো ট্রেডিং এর তিনটা পার্ট, একটা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং, একটা লং টার্ম ট্রেডিং, আর একটা হচ্ছে ইন্টারডে। শর্ট টার্ম হচ্ছে মোটামুটি হরাইজন থাকে 1 বছর, আর লং টার্ম ট্রেডিং এ হরাইজন থাকে 2 থেকে 3 বছর, এবং ইন্টারডে ট্রেডিং এর হরাইজন থাকবে আজকে কিনে আজকে বিক্রি। এটা হলো ট্রেডিং এর পার্ট। সেকেন্ড পার্টে যেটা হচ্ছে F&O, ফিউচার অ্যান্ড অপশন। ফিউচার অ্যান্ড অপশন হচ্ছে আজকে আমার কাছে 1000 টাকা আছে, আমি আমার যে ব্রোকিং কোম্পানি, যে ব্রোকারেজ কোম্পানি আছে, যে প্রো আছে বা জিরোদা আছে বা আপস্টক্স আছে বা ইঞ্জিনিয়ার আছে, 5% ক্যাপিটাল আছে, তাদের কাছ থেকে ধার নিচ্ছি আমি, যে আমার কাছে 1000 টাকা আছে, আমার কাছে 2000 টাকা তুমি দাও, দিয়ে আমি কোনো শেয়ার কিনছি এবং শেয়ার কিনে বিক্রি করছি। ফিউচারে এটা করা হয়। তো এটা ধারে, কারোর কাছ থেকে ধার নিয়ে এটা ট্রেড করা, এটাকে বলা হয় F&O, ফিউচার অ্যান্ড অপশন। আরেকটা পার্ট আছে এটা F&O, মানে আরেকটা পার্ট আছে লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা যারা পৃথিবীর বিখ্যাত যে মহান ইনভেস্টাররা আছে, যেমন ওয়ারেন বাফেট স্যার আছে, রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার আছে, বিজয় খেরিয়া স্যার আছে। তো এইসব মহান ইনভেস্টাররা তারা কি করে, কোনো একটা কোম্পানির আল্টারনেটিভ ভ্যালুয়েশনে, আজকে সাপোজ কোনো রিলায়েন্সের শেয়ারের দাম 2000 টাকা অলটাইম চলে, সে কোনো কারণে মার্কেট ক্র্যাশ করলো, যেমন কোভিডের সময় মার্কেট ক্র্যাশ করলো, ওই 2000 টাকা শেয়ার 1000 টাকা চলে এসছে। তো ওইসব ইনভেস্টাররা কি করে, ওইসব চিপ ভ্যালুয়েশনে স্টকস কেনে এবং লাইফ টাইম হোল্ড করে। যদি উদাহরণ দিয়ে বলি, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার যে টাইটেন কিনেছিল আজ থেকে 10-20 বছর আগে, 30 বছর আগে, সেই স্টকস আজকেও হোল্ড করে আছেন, তার স্টেক আজকেও সেল করেন তিনি। তো এই স্টাইলটাকে বলা হয় লং টার্ম ইনভেস্টমেন্ট স্টাইল। তো মোটামুটি বোঝা গেল যে ট্রেডিং এর মধ্যে তিনটা পার্ট আছে, একটা শর্ট টার্ম ট্রেডিং, মিড টার্ম ট্রেডিং বা লং টার্ম ট্রেডিং, আর হচ্ছে ইন্ট্রাডে। আর তারপরে পার্ট হচ্ছে F&O, ফিউচার অ্যান্ড অপশন, যেখানে উধার নিয়ে মানে ডেট নিয়ে আমাদের কাজ করি। আর 3 নম্বর পার্ট হলো যেটা লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আমি অনেক বছরের জন্য রাখবো বা জীবনে কোনোদিন সেল করবো না, এসব।
তো এবার কথা হচ্ছে আমাদের পক্ষে কোনটা বেস্ট এবং কোনটা ইজিলি ভাবে করা যায় এবং কোনটা করলে আমাদের একটা প্রফিটও থাকবে, প্লাস আমরা যে এক্সিস্টিং জব আছে প্রত্যেকে কোনো কোনো কাজের সাথে যুক্ত, কেউ জব করছে প্রাইভেট সেক্টরে, কেউ পাবলিক সেক্টরে জব করছে, তো কাদের জন্য কোনটা এবং কোনটা করলে সে লাভবান হবে। তো প্রথমে বলি ইন্ট্রাডে এবং এফএনডো ফিউচার অ্যান্ড অপশন, যেটা বললাম ইন্ট্রাডে আর এফএনডো এটা খুবই হাইলি রিস্কি। কেন কি আমি জানি না, বা এটা প্রেডিক্ট করা খুবই চাপের ইন্ট্রাডের ক্ষেত্রে যে আজকে ওই স্টকটা আপ মুভ হবে বা ডাউন যাবে, যে কত পার্সেন্ট আপ মুভ হবে। তার জন্য হাই লেভেলের স্কিল দরকার, ফুল টাইম হওয়া দরকার এবং প্রচন্ড জ্ঞান নিয়ে তারপরটা করা দরকার এবং প্রচন্ড অনেকটাই রিস্কি ক্যামেরা। কারণ আমি জানি না কালকে কি হবে। আমি জানি রিলায়েন্স 5 বছরে এক্সপ্যান্ড হবে, 5 বছরে ডিজিটাল আরো বাড়বে, ডিজিটালাইজেশন আরো বাড়বে, প্রতি ঘরে ব্রডব্যান্ড যাবে, রিলায়েন্সের মল আরো হবে। তো আমি ডেফিনেটলি জানি রিলায়েন্সের এক্সপেনশন হবে, কিন্তু আমি এটা জানি না যে রিলায়েন্সের শেয়ার দাম আজকে 2000 টাকা, কালকে 2100 টাকা হবে। তো এটা খুবই রিস্কি এবং আমি প্রত্যেককে এটা অ্যাভয়েড করতে বলবো যে ইন্ট্রাডেটা না করা। এবং তারপরে যে পার্টটা গেল সেটা এফএনডো, সেটা আরো রিস্কি। কেন কি এখানে কি হচ্ছে, আমি নিজের টাকা দিয়ে কাজ করছি, যে আমার আজকে আমি জানি, আমার মনে হচ্ছে যে এখানে মনে হওয়াটা বড় ব্যাপার, যে আমি প্রেডিক্ট করছি, আমি জানি যে আজকে 1% আপ হতে পারে, নিজের টাকা দিয়ে করছি। কিন্তু এফএনডোতে কি হয়, ফিউচার অপশনে সেখানে আমি ধার নিচ্ছি কারোর কাছ থেকে বা কোম্পানির কাছে ধার নিচ্ছি, যে আমার কাছ থেকে আমি মনে হচ্ছে যেটা 2%, 3%, 5% আপ হবে 1 মাসের মধ্যে। তো সেক্ষেত্রে আমি কোম্পানিকে ধার নিচ্ছি, এটা আরো রিস্কি। এবং যদি আমি ডেটা স্টাডি করে বলি, এবং নিতিন কামাত যে জিরোদার ফাউন্ডার, যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মাপের ব্রোকার আছে, নিতিন কামাত জিরোদার ফাউন্ডার, তো তার একটা টুইট এসেছিল 1-2 বছর আগে, সেখানে সে মেনশন করে যে 97% ট্রেডার বা ইনভেস্টার লুজ মানি ইন স্টক মার্কেট, আর 3% অনলি ওই টাকাটা আর্ন করে, মানে 97% যে টাকাটা মার্কেটে খোয়ায় সেই টাকাটাই 3% আর্ন করে, মানে ইনকাম করে, এবং এতটা ইনকাম করে যেটা কোনো তুলনা হয় না। কিন্তু আনফর্চুনেটলি এই পার্সেন্টেজটাই বেশি স্টক মার্কেটের ক্ষেত্রে, এবং এই কারণেই সবাই টাকাটা এখানে খোয়ায়, যে সবাই ইন্ট্রাডে করতে চায় এবং সবাই এফএনডো করতে চায়। তার পিছনে একটাই কারণ, যে খুব তাড়াতাড়ি বড়লোক হতে হবে, খুব তাড়াতাড়ি টাকাটা ডবল করতে হবে। আজকে আমি 1 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করছি, কালকেই আমাকে 10 লাখ টাকা হবে। তো এই পারপাসেই লোকে স্টক মার্কেট থেকে টাকা খোয়া। তো যেখানে ইন্ট্রাডে এবং এফএনডো 99% টাইম ইনভলভ থাকে। এবং এবার চলে গেল যে তাহলে এই দুটো জিনিস বাদ দিই, তাহলে দুটো জিনিস মনে থাকলো, একটা যে ট্রেডিং, যেটা শর্ট টার্ম ট্রেডিং আর লং টার্ম ট্রেডিং, একটা চলে গেলো ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা মহান ইনভেস্টাররা করে থাকে। তো এবার যদি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি, যেখানে যেটা বললাম টাইটেল উদাহরণ দিলাম, আরো অনেক শেয়ার আছে, রিলায়েন্স আছে, যেমন টিসিএস কেও হোল্ড করে থাকলো 10 বছর, এইচডিএফসি ব্যাংকেও হোল্ড করে থাকলো 10 বছর, এটা হচ্ছে। তো এই ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট তো খুব ভালো, কিন্তু এর জন্য খুবই স্টাডি করা দরকার। একটা বিজনেস 10 বছরে কি হবে তার ভিশনটা দেখা উচিত, সে দেখতে পারবে তখনই যে তার অনেক জ্ঞান থাকবে, সে মার্কেটে 5-7 বছর আছে, অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন তার একটা মনে একটা কনভিকশন থাকবে যে আজ এশিয়ান পেইন্ট যদি আজকে সব মার্কেট লিডিং কোম্পানি হয়ে থাকে, তো ইন্ডিগো পেইন্টই আজকে ওই জায়গায় যাবে। কারণ ইন্ডিগো পেইন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মহেন্দ্র ধোনি, ইন্ডিগো পেইন্টে এতটা এক্সপেনশন করছে, পেইন্টের কনজাম্পশন দিনকে দিন বাড়ছে। আজকে আমরা মনে করি পেইন্ট শুধুমাত্র ঘরে রং হয়, কিন্তু একদমই না। পেইন্ট আমাদের গাড়িতে রং হচ্ছে, জিমে যত ইনস্ট্রুমেন্ট থাকছে, লোহার ডাম্বেল বা জিমে যত ইনস্ট্রুমেন্ট সব পেইন্ট হচ্ছে, আমাদের রাস্তাঘাট পেইন্ট হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, স্কুল খুলছে, মল খুলছে, শপিং মল খুলছে, রেস্টুরেন্ট খুলছে, হসপিটাল খুলছে, সব ক্ষেত্রে আমাদের পেইন্ট ইউজ হচ্ছে। তো আমরা বুঝতে পারছি পার ক্যাপিটাল কনজাম্পশন পেইন্টের বাড়বে। আজকের দিনে এশিয়ান পেইন্ট যে জায়গায় আছে, ইন্ডিগো পেইন্টে হয়তো 10 বছরে সেই জায়গায় যাবে। এবং তার সাথে ব্যালেন্স শিট স্টাডি করা, যে কোম্পানি কতটা ঋণে আছে, কোম্পানি প্রফিটেবল কিনা, সেলস বাড়ছে কিনা। তো এইসব স্টাডি করে যে একটা কনভিকশন আসবে যে হ্যাঁ, এশিয়ান পেইন্ট আজকে যে জায়গায় আছে, ইন্ডিগো পেইন্টও আজকে 10 বছর পর সেই জায়গায় যাবে। তো এই কনভিকশন যতটা এটা তখনই আসবে যখন মার্কেটে এসে অনেকটা সময় কাটাবে, অনেকটা জিনিস দেখবে, মার্কেট আপস এন্ড ডাউন দেখবে, যে কতটা পার্সেন্ট ডাউন যায়, কতটা আপ যায়। তো তারপরে একটা কনভিকশন আসবে যে হ্যাঁ, আমি এটা লং টার্ম ইনভেস্টমেন্ট করবো, যে আমার একটা মেজর চাঙ্ক, আমাদের একটা ক্যাপিটালকে যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে, 50% টাকা আমি ইন্ডিগো পেইন্টে লাগাবো বা রিলায়েন্সে ইনভেস্ট করবো। সেই এক্সপিরিয়েন্সটা অনেকটা পরে আসবে, মার্কেটে অনেকটা সময় কাটানোর সাথে সাথে। তো সেক্ষেত্রে যারা নতুন বিগিনার আছে, তো তাদের পক্ষে লং টার্ম ইনভেস্টমেন্ট করাটা বা অতটা ডিপ লেভেলে স্টাডি করাটা খুবই চাপের ব্যাপার, ইম্পসিবল ব্যাপার। ইম্পসিবল বললে কোনো অনেকটা সময় দিতে হবে। কেন কি একটা কোম্পানি যখন স্টাডি করতে হয়, যে কেউ লং টার্ম ইনভেস্ট, তারপর অনেকটা ডিপে যেতে হয়। তার কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট, যে ব্যালেন্স শিট, তার পিডিএফ, তাকে পিডিএফটা পড়তে হয়, এবং তারপরে তার অ্যানুয়াল রিপোর্ট, কোম্পানির নেক্সট ইয়ার ভিশন কি আছে, টোটালটা আমার স্টাডি করতে হয়, তারপরে নোটস বানানো, তারপরে কনভিকশন নেওয়া। তো এটা লং প্রসেস এবং একটু
ইজি প্রসেস বাট লং প্রসেস, অনেকটা খাটনির প্রসেস। তো এটাও আমি বলবো না, আমি বলবো, আমি প্রত্যেকে বলবো যে এটা করতে পারো, কিন্তু তার জন্য স্টাডি করতে হবে একটা। তো এটা ভালো, মানে খুবই ভালো, যেহেতু সবাই করছে এবং প্রফিটেবল, তো এটা করা যেতে পারে। আর তারপরে যেটা অপশন পড়ে থাকবে সেটা ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং বা মিড টার্ম ট্রেডিং। তো এটা আমি প্র্যাকটিস করি এবং আমি দুটোই প্র্যাকটিস করি, সেটা যে ট্রেডিং আর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, দুটোই করে থাকি। তো ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়, রিলায়েন্সের শেয়ার একদম আজকে 2000 টাকা আছে, আমি বিজনেস ফান্ডামেন্টাল দেখে মনে হলো যে রিলায়েন্স শেয়ার আর কিছুটা ডাউনও গেল, তো আমার মানুষের রিলায়েন্সের শেয়ার 1 বছরের মধ্যে 20% আপ হবে। তো সেক্ষেত্রে আমি রিলায়েন্সের শেয়ার কিনলাম, 1 বছরের মধ্যে সেল করলাম, 20% প্রফিট থাকলো। বা আমার মনে হলো রিলায়েন্সের কোভিডের সময় অনেকটা ডাউন গেছে, আর 2000 টাকা যেটা অল টাইম ট্রেড করে সেটা আজকের দিন 1000 টাকা আছে, আলটারনেটিভ ভ্যালুয়েশন আছে। তো ব্লু চিপ কোম্পানি আর কিছু না, যেটা সবচেয়ে জেমস কোম্পানি, সবচেয়ে ভালো কোম্পানি। তো ওই কোম্পানির শেয়ার কিনে 2-3 বছর পর হোল্ড করলাম, 200-300% সেল করলাম। তো এটা সবচেয়ে সেফ গেম, এবং এটা সবাই চাকরির সাথে বা জবের সাথেও ফলো করতে পারতে এই কারণে। আর মনে হয় এই কারণে যে জিডিটি অর্ডার লাগানো যায়, আমাদের যে অ্যাপ থাকে গ্রো বা জিরো জিডিটি অর্ডার লাগানো যায়। আমি এই 2000 টাকা 2025 টাকা আমি কিনবো, তো আমি জিডিটি অর্ডার সেট করে দিলাম, মার্কেট অর্ডারটা কিনে নিচ্ছি। বা আমার টার্গেট আছে 2100 টাকাতে আমি সেল করবো, তো আমি জিডিটি অর্ডার সেট করে রাখলাম, যখন 2100 টার্গেট হিট করবে, প্রাইস হিট করবে, তখন আমার সেল হয়ে গেল। তো এই জন্য আমাদের ফুল টাইমে দরকার হয় না যে মার্কেট আওয়ার 9টা 15 থেকে 3:30 যে মার্কেট আওয়ার থাকে, এই মার্কেট আওয়ারে কাজ না করলেও আমাদের জব বা বিজনেসের সাথে এটা কাজ করা যেতে পারে। তো ভিডিওটা যদি সামারাইজ করে দিই, তাহলে এটাই বলার যে 3টা সেগমেন্ট আছে স্টক মার্কেটে। যেমন মাধ্যমিক পাস করার পর আমাদের 3টা সেগমেন্ট থাকে, সায়েন্স আর কমার্স। তো এখানে 3টা আছে, ট্রেডিং, এফএনডো ফিউচার অপশন, আর একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। ট্রেডিং এর ক্ষেত্রে 3টা সেগমেন্ট আছে, যেটা শর্ট টার্ম ট্রেডিং, মিড টার্ম ট্রেডিং, আরেকটা হচ্ছে ইন্ট্রাডে আর এফএনডো যেটা আছে, এগুলোকে বর্জন করতে বললাম, না করতে বললাম। এবং যেটা আছে সেটা শর্ট টার্ম ট্রেডিং, মিড টার্ম ট্রেডিং আর লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা করা দরকার। লং টার্ম ইনভেস্টমেন্ট তাদের জন্য তারা অনেকটা সময় ব্যয় করতে পারে, ডিপলি স্টাডি করতে পারে, ব্যালেন্স শিট, পেমেন্ট স্টেটমেন্ট, কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট সব স্টাডি করে যায় ইনভেস্ট করে, তাদের জন্য বেস্ট ওটা। আর যদি শর্ট টার্ম ট্রেডিং করে বা ইন্ট্রাডে মানে মিড টার্ম করে, তাদের জন্য বা যারা বিগিনার লেভেল আছে তাদের জন্য এটা বেস্ট, কারণ এখানে অতটা স্টাডি করার দরকার নেই। আমরা টপ কোয়ালিটি স্টকসে ইনভেস্ট করবো এবং ইজিলি 20-30% গেইন করবো। আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট আমার বলে মনে হয়, সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে এরকম কিছু ব্লু চিপ কোম্পানিও থাকে যে খুবই ভালো কোম্পানি। আজকের দিনে 2014 নাগাদ ইয়েস ব্যাংক সবচেয়ে ভালো কোম্পানি ছিল, বাট ইয়েস ব্যাংক ওই স্ক্যাম হওয়ার পর ওই শেয়ার প্রাইস আমাদের একদমই বা 15 টাকা 16 টাকায় চলে আসে, 500 টাকার স্টক প্রাইস। তো এই ক্ষেত্রে খুবই লস হয়ে যায়, মানে রিস্ক হয়ে যায় যে আমি একটা মেজর চাঙ্ক আমি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাখলাম, যেটা কমতে কমতে একটা এই লেভেলে চলে আসে ফট করে কোনো একটা ইভেন্টে, এবং আজকের দিন পর্যন্ত ইয়েস ব্যাংক রিকভারি করেনি। তো সেক্ষেত্রে এই জিনিসটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা চাপ হয়ে থাকে, এবং সেক্ষেত্রে কনভিকশন থাকে না যে আমি এটা হোল্ড করবো না সেল করবো, সে অনেকে লস বুক করে সেল করে। তো এক্ষেত্রেও এই জিনিসটা একটা মানে এক্ষেত্রে ওই জিনিসটা একটু চাপের হয়ে থাকে। আর একটা জিনিস ব্যাপার যে লং টার্ম ইনভেস্টর যদি দেখি যে ওর যে হরাইজন থাকে, যে আমি যদি 10 বছর হোল্ড করি, মোটামুটি 10 বছর হোল্ড করলে আমার যদি 7x রিটার্ন দেয়, কিন্তু আমরা যদি ইন্ট্রাডে করে থাকি, ইন্ট্রাডে যে সিস্টেমে বললাম যে কোনো একটা স্টকসে আমি সাপোজ রিলায়েন্স আমি 20% প্রফিট বুক করলাম, ওই টাকাটা আমি অ্যাভার্ট ইন্ডিয়াতে লাগালাম বা বাজার বেন্ডে বা এশিয়ান বেন্ডে লাগালাম, ওখানে 20% করে গেইন করলাম। তো এখানে 20-20 আমরা 40% আমি যদি গেইন করি বছরে, আমি আফটার ট্যাক্স 10% যদি ট্যাক্সও দিতে হয়, 30% যদি থাকে, আমার 3 বছর টাকা ডবল হচ্ছে। যদি একদম সেফলি খেলে, মানে একদম সেফ, কোনো রিস্ক ছাড়া এই সিস্টেমে যদি করি, আমার 3 বছরে অলমোস্ট টাকা ডবল হয়ে আছে, বেশি হচ্ছে আরো আফটার ট্যাক্স হিসাব করলে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। তো শেষ করবো এটা দিয়ে যে ট্রেডিং এবং এফএনডো বর্জন করা একদম না তাকানোই উচিত যদি ক্যাপিটালকে প্রোটেকশন করতে হয়। আর সেক্ষেত্রে ট্রেডিং করো, শর্ট টার্ম ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং অথবা লং টার্ম ইনভেস্টমেন্ট করো, সেটা যে বেস্ট অপশন হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিও, এবং ফার্দার কি কোনো রেকমেন্ডেশন থাকলে যে ইমপ্রুভমেন্ট এটা করা উচিত বা ওটা করা উচিত, সেটা আমরা জানিও। ফেসবুকে দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।